ইমরান বিন বসিরকে 20,000 টাকা দেবো, টাকার গরম দেখাচ্ছিস, তোকে 20,000 টাকা দেবো, আয় আমাদের সঙ্গে ডিবেটাই। তোর বাপ ওই যে আসাদ একবার এসেছিল, দেখেছিস কি হয়েছে, দেখে নিচ্ছিস না? ওই 2 বছর ধরে স্বপ্নের মধ্যে এখনো ভুলবো কি ডিবেটের পরে। তো তোর যদি দম থাকে, টাকার অফার করছিস, তোকে 20,000 টাকা অফার করলাম, তুই আয় আমাদের সঙ্গে ডিবেটাই। দাস দাসী প্রথা নিয়ে ডিবেট করবি, চলাই। তোদের এটাই তো মূল, খুব সুন্দর তোদের টপিক, যে দাস দাসী করে পাগল একদম মুখে ফেনা তুলে ফেলেছি, পিছন ভিজে যায় তোদের। আয়, তোকে 20,000 টাকা অফার করলাম, তুই ডিবেটে যদি প্রস্তাব রাজি যদি হয়ে যাস, আমি ব্রাদার রাহুল হোসেন বলছি, তোকে 20,000 টাকা দেবো। খান কি মাগির সোদা, ধর্মের নাম করে ভণ্ডামি সোদা। তোদের ধর্মের গোষ্ঠী চুদি খানকির ফোলারা, লেখা নাই পড়া নাই, মেজাজ খারাপ করতে আসলে ব্যবসার ফোলা। মুসলমান তো হয়েছে পৃথিবীর সবচেয়ে মূর্খ সোদারা। তর্কে না আসলে আলোচনা করতে পারেন। আপনাদের ওয়াজ মাহফিলের যে টাকার ব্যবস্থা, এটা আমি আমারও কিছু বন্ধুদের সাথে কথা বলেছি। 10 লাখ টাকা আমরা দেবো 2 ঘন্টার জন্য, আপনারা আসেন। তাও 10 লাখ টাকা 2 ঘন্টার জন্য আসবেন, আলোচনা করবেন, 10 লাখ টাকা নিয়ে যাবেন, জিতলেও নিয়ে যাবেন, হারলেও নিয়ে যাবেন। জিতলে সুবিধা হবে মুফতি ইমরান বিন বশির ভাই, তিনি তার সংশয় কাটিয়ে এই লাইভেই তওবা করে আর কোনোদিন ইসলাম নবী নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না, জিজ্ঞাসা ওনার এগুলো মিটে যাবে। এবং আমরাও সাথে সাথে মাসুদ ভাই এবং আমিও আমরা ইসলাম কবুল করে এবং আলোর তার মানে আপনি বোঝাতে চাইছেন যে আহমদুল্লাহ হুজুর কিংবা আপনার মিজানুর রহমান আজহারি হুজুর কিংবা যে আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর কিংবা আপনার যে মামুনুর রশিদ কাসেমি হুজুর, এই যে 4 বিয়ে করেছে, এই হুজুরদের মধ্যে কেউ যদি লাইভে এসে 2 ঘন্টা ইমরানের সাথে ডিবেট করে, তাহলে সেই হুজুর হারুক বা জিতুক, সে 10 লাখ টাকা পাবে। হ্যাঁ, 10 লাখ টাকা না, 10 লাখ টাকা বিষয় আছে মাসুদ ভাই। এখন যদি রাহুল এসে বলে যে, তাহলে তো রাহুল তো 10 লাখ টাকা, তার যে সে যে টাকাটা নেয় ওয়াজ মাহফিল করে, তার রেট কত, সেই রেট অনুযায়ী দেওয়া হবে। যেমন যদি এখানে আসে আজহারি, সে 7 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত নেয়, পিক আর অফ পিক সময়ের, মানে তার আবার এক সময় আছে। তো 8 থেকে 10 যাই হোক, আমরা সেই টাকাটা আজহারি সাহেব আসলে তাকে দিয়ে দেবো। আসার জন্যই শুধু আমি একটা প্রস্তাব দিই, শুনুন। আমি বলছি এই 3 জন, মানে অন্তত 2 জনের কথা বলি, শায়েখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি, এই 2 জনের জন্য আপনি 10 লাখ টাকা বরাদ্দ করুন। ইমরানের সাথে জিতুক বা হারুক 10 লাখ টাকা পাবে। 10 লাখ টাকা, হ্যাঁ। আর জিতলে আমরা মানে জেতা মানে কি, তিনি এসে যদি বোঝাতে পারেন, আসলে জিততে তো আসবেন না, ওনার ওস্তাদ মানুষ, তাদেরকে আর কি বলি, বেশি বললে তো আসবেও না। আচ্ছা, তারা আসবেন, আইসা আমাদেরকে বোঝাবেন। যদি ইমরান বিন বশির ভাই তার প্রশ্নের উত্তর পান, খেল খতম, কালিমা পরে লাইভেই ইসলাম গ্রহণ করে নিলেন। তারা বড় বড় 3 জন ইসলামের শত্রুদের মধ্যে বাংলাদেশে নাস্তিকতা বা ইসলামের বিরোধিতা সমালোচনা নিয়ে যদি মার্কামারা 100 জন থাকেন, মানে তাদের চোখে ইসলামপন্থীদের কাছে থ্রেট, তাহলে সেই 100 জনের মধ্যে তো মাসুদ ভাই, আমি, আপনি, ইমরান বিন বশির ভাই আমরা পড়ি। আসিফ ভাইকেও প্রয়োজন ওই দিন আসিফ ভাইকে রাখলে আসবেন। আচ্ছা, বাদ দিলাম আসিফ ভাই, আমাদের হেদাত দেখে উনি হেদাত প্রাপ্ত হয়ে যাবেন। কথা হচ্ছে যে এই মুফতি তো না, ওই ব্যক্তি মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ আর কার, মানে এই ধরনের যারা আসলে বাংলাদেশে ইসলাম প্রচারকদের মধ্যে টপ অবস্থানে আছেন, তাদের মোটামুটি 10 লাখ, আর যদি বেশি লাগে তাও আমরা দেবো। 2 ঘন্টার জন্য শুধু আসবেন। আর রাহুল টাহুল বা এরা আসলে এদের সাথে আলোচনা, মানে এরা তো ইসলাম বিষয়ে জানেই না কি বলবে, এদের করছে না। কিন্তু অন্য কোনো ইসলামপন্থী যদি আসতে চান আলোচনায়, তাহলে তার যে রেট আছে, মানে আচ্ছা বলুন। জি, তার যে রেট আছে ওয়াজ মাহফিলের, মানে রেট বলতে তারা যে টাকা নিয়ে ওয়াজ মাহফিলে যান, তো এমনকি হেলিকপ্টারে যাওয়ার যে টাকাটা, ওইটা যদি বলেন না, আমি এটা যদিও ভার্চুয়াল, তাও আমার হেলিকপ্টারের টাকাটাও দিতে হবে, তো ওই হেলিকপ্টারের টাকাটাও দেবো মিলে। এটা গোপনে বললে গোপনে, প্রকাশ্যে বললে প্রকাশ্যে, কিন্তু তাদের জন্য অর্থ বরাদ্দ আছে, এটা নিশ্চিত। এবং তারা যে যদি আলোচনায় আসেন, বাংলাদেশের প্রচুর মানুষ দেখবেন, সেই সুবাদে এই ইসলামের শত্রুরা নিপাত যাবে, হেদায়েত প্রাপ্ত হবে, এবং ইসলামের জয় জয়কার, ফুলের মালা আর আনন্দ মিষ্টিমুখ এগুলো হবে। আমরা সেই আয়োজন, এখন যদি তারা আসেন, সেই সৎসাহস রাখেন, তাহলে খুব ভালো হয়। জি, আপনি যদি আমি একটু, এই যে আমাদের মধ্যে কিং ভাই আছেন, উনি কথা বলার আগে 1 মিনিট একটু বলি। সেটা হচ্ছে যে, এই যে আপনি কথাটা বললেন, এই যে অফার দিলেন, এখানে টাকাটা বড় বিষয় না, তারপরে যদি ধরি যে টাকাটাও একটা ফ্যাক্ট, এরপরেও যদি এই হুজুর, আমি যদি ধরি মিজানুর রহমান আজহারি কিংবা আহমদুল্লাহ, যদি একজন ইসলাম ত্যাগ করেছে, মানে ইসলামের দৃষ্টিতে সে হচ্ছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, মানে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে, যদি সে, মানে ইসলামের ভাষ্য অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী, এই মুফতি ইমরান, এবং তারপরে কি মুফতি ইমরানের বক্তব্যের দ্বারা হাজারো মানুষ এখনো ইসলাম ত্যাগ করছে এবং ভবিষ্যতে ত্যাগ করবে, তাহলে এই এবং হুজুরদের পক্ষে মুফতি ইমরানকে এখন মানে এখন ইসলাম, হুজুরদের দায়িত্ব ছিল মুফতি ইমরান যেখানে আছে তাকে সেখান থেকে খুঁজে বের করে তারপরে আছে আপনার পাতালাই একতুলো গর্দান দেয়া, মানে হচ্ছে কতল করে ফেলা। যেহেতু কতল করা সম্ভব না, কিন্তু মুফতি ইমরানকে ঠেকানোর এখানে একটাই উপায়, সেটা হচ্ছে লাইভে গিয়ে মুফতি ইমরানকে দাঁত ভাঙা জবাব দেয়া, এবং জবাব দিয়ে তাকে মুসলমান হতে বাধ্য করা। সেই জিনিসটা এখন, এই যে আমরা অফারটা দিলাম, এর পরেও যদি এই হুজুররা এই অফার অ্যাকসেপ্ট না করে,
তাহলে আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, আপনারা এই আপনাদের হুজুরদেরকে চাপ প্রয়োগ করুন যে হুজুর, একজন নাস্তিক নিজে তো জাহান্নামে যাচ্ছে, নাস্তিক না, আমি বলি একজন ইসলামের মানে ইসলাম ত্যাগ করেছে বা ইসলাম বিশ্বাস করে না একজন হুজুর মুফতি, সে নিজে তো জাহান্নামে যাচ্ছে, অন্যদেরকেও জাহান্নামী বানাচ্ছে। এখন হুজুর তাড়াতাড়ি ইসলামকে রক্ষার জন্য এই কাজটা আপনারা করুন। এবং এটা আমি মুসলমানদেরকে বলবো, আপনারা হুজুরদের চাপ প্রয়োগ করার সময় কোরআনের কিছু আয়াত দিয়ে হুজুরদেরকে বাধ্য করবেন যেন হুজুরা লাইভে আসে। সেই আয়াতগুলো হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আমি সংক্ষেপে বলছি যে তাদের সাথে কোরআনে বলা হচ্ছে যে যারা কাফের তাদের সাথে উত্তম পদ্ধতিতে বিতর্ক করতে। তারপরে হচ্ছে মুসলমানদেরকে বলা হয় দাওয়াতি উম্মত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তো মুসলমানরা হচ্ছে, ইসলাম হচ্ছে দাওয়াতি, মানে ইসলামের কাজ হচ্ছে সবসময় দাওয়াত দেওয়া অন্যদেরকে। এখন আজকে যদি একজন ব্যক্তি বলছে হুজুর আমাকে দাওয়াত দেন, আমি দাওয়াত পেতে চাইছি, আমার কোয়েশ্চেন আছে, আমার মনের মধ্যে ওয়াসওয়াসা আছে, মানে শয়তান হোক কিংবা বিবেক হোক, যাই হোক, সে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আমাকে ফিরিয়ে নেন ইসলামের মধ্যে, বারবার ইমরান বলছে, তারপরে যদি হুজুররা না আসে, তাহলে এই হুজুরদেরকে আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, আহমদুল্লাহ এবং হচ্ছে কি যেন মিজানুর রহমান আজহারি, তাদেরকে আপনারা কাফের কিংবা মুনাফিক ফতোয়া দিয়ে বয়কট করতে পারেন। আমি একেবারে মুফতি হিসেবে ফতোয়া দিতে পারি যে এইভাবে একজন ব্যক্তি ইসলামের দাওয়াত পেতে চাইছে, সে এমনকি তাকে অর্থ অফার করছে, তারপরে যদি তারা এড়িয়ে যায়, ভয় পায়, পিছিয়ে যায়, তাহলে বুঝতে হবে তারা কাফের এবং মুনাফিক এবং তাদের মধ্যে ঈমান নেই, তারা নিজেরাই বদমাশ, অত্যন্ত বদমাশ। এই বদমাশ